গুড মর্নিং বন্ধুরা, দীপঙ্কর দে ম্যাথ ম্যান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা শিখব অ্যালজেব্রিক ফ্যাক্টরাইজেশন। তো এখানে আমরা কি শিখছি? এখানে আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি। এখানে লেখা আছে 2x স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স। তো এই অঙ্কটি করার জন্য আমাদের যেভাবে আমাদের ভাবতে হবে অঙ্কটা, সেটা হচ্ছে প্রথমে আমাদের বুঝতে হবে এখানে কি সংখ্যা আছে। এখানে আছে 2, এখানে আছে 6। তাহলে 2 এবং 6কে আমরা মাল্টিপ্লাই করব, কত হবে? 12 হবে। এখন আমাদের এখানে আছে কিছু নেই মানে 1 আছে, এটা বুঝতে হবে। কিছু নেই মানে এখানে কি আছে? 1 আছে। তাহলে এখন আমরা 2 এবং 6 মিলে 12 হলো। এমন দুটি সংখ্যার গুণফল ভাবতে হবে যার গুণফল হবে 12 এবং বিয়োগফল হবে 1। তো এখানে মাইনাস আছে বলে আমাদের মাঝখানে কিন্তু বিয়োগফল দিয়ে এটাকে ডিস্ট্রিবিউট করতে হবে। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি 4কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 12 হয়। আর 4 থেকে 3 বাদ দিলে কত হয়? 1 হয়। তাহলে এই 1টাকে আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা অঙ্কটাকে ঠিক এইভাবে লিখবো, একটু ভালো করে বুঝে নেওয়া হোক। 2x স্কোয়ার প্লাস 1কে আমরা রিপ্লেস করব 4 মাইনাস 3 দিয়ে, কারণ 4 মাইনাস 3-র গুণফল হচ্ছে 12 এবং বিয়োগফল হচ্ছে 1, সেটা মাইনাস এক্স। এইভাবে করার পর এবার আমাদের অঙ্কটা শুরু হলো। 2x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 6। এরপরে দেখো আমরা আবার করছি। এরপরে দেখো ওখানে 2x স্কোয়ার আছে, এখানে পড়ে থাকে 2x কমন যাবে, কমন গেলে পড়ে থাকবে এক্স প্লাস 2। আবার এখানে মাইনাস 3 কমন যাবে, পড়ে থাকবে এক্স প্লাস 2। দেখো এবার এক্স প্লাস 2 এখানেও আছে, এখানেও আছে, তাহলে কমন এক্স প্লাস 2। তাহলে এক্স প্লাস 2 যখন আমাদের কমন চলে গেল, আমাদের পড়ে রইলো এই দুটো অঙ্ক 2x, আর এখানে হচ্ছে মাইনাস 3। তাহলে আমাদের ফ্যাক্টরাইজেশনটা কমপ্লিট হলো। আসলে তোমরা সকলে বুঝতে পেরেছো। আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিও যদি ভালো লাগে লাইক করো এবং শেয়ার করো। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।